কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা, ইখলাস এবং দুরূদ ইব্রাহিম পড়ে কবরের পাশে দাঁড়িয়ে মুনাজাত করার বিধান কি? এটা ইসলাম কর্তৃক সমর্থিত না। আমাদের দেশে আমরা বেশিরভাগ মানুষ মনে করি যে কবরস্থানে গিয়ে সূরা ফাতিহা পড়তে হয় একবার, সূরা ইখলাস পড়তে হয় 3 বার, আল হাকুমুত তাকাসুর পড়তে হয়, আবার আপনার আয়াতুল কুরসি পড়তে হয়, আরো কি কি আছে। এগুলো সব আমাদের মৌলভী সাহেবদের বানানো আমল। এগুলা মেড ইন মদিনা না, এগুলো 2 নম্বর, মেড ইন চায়না। এরা কত সুন্নাতকে বিদআত বানিয়েছে আপনাদের একটু আরো বলি। আমরা কবরস্থানে যাই এবং কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করি, করি কি করি না? সূরা ইয়াসিন তেলাওয়াত করি, সূরা ফাতিহা তেলাওয়াত করি, সূরা ইখলাস বা অন্যান্য সূরা তেলাওয়াত করি। কিন্তু যদি আপনি ইউটিউবে যান, সার্চ করেন কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা, তো একটা নয় দুটা নয় শতাধিক ভিডিও আসবে মহিলাদের মতো ঘোমটা পরিধান করে। আচ্ছা, এই ঘোমটা পরিধান করা সুন্নাত না বিদআত? কোন আহলে হাদিস দায়িত্বশীলতার সঙ্গে বলছি একটি হাদিস দেখিয়ে দিক যে এই ঘোমটা পরিধান করা নবী পাকের সুন্নাত। একটি হাদিস প্রমাণ করুন। নবী পাকের সুন্নাত হলো টুপি পরিধান করা, নবী পাকের সুন্নাত হলো পাগড়ি পরিধান করা, এটা নবী পাকের সুন্নাত। এইভাবে মহিলাদের মতো ঘোমটা পরিধান করা পুরুষদের জন্য সুন্নাত নয়, এটা বেদাত কাজ একটা। অথচ এরা নিজের চিহ্ন পরিচয় নতুন ভাবে তৈরি করেছে। এজন্য এরা যেটা সুন্নাত সেটাকেও বিদআত বলে দেয়, কিন্তু নিজে যে বিদআত কাজ করছে এটা তারা লক্ষ্যই করে না। বলতে চাই ভাই, যদি আপনি সার্চ করেন যে মৃত ব্যক্তির সামনে বা কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা, শতাধিক নামধারী আহলে হাদিস, ইংরেজরা যাদের নাম রেখেছে, ইংরেজরা আহলে হাদিস নাম দিয়েছে, এরা বলে যে এটা বেদাত, নাজায়েজ, হারাম, এই কাজ করা যাবে না। কিন্তু আপনাদের হাদিস শোনাই, আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা নিজের তরফ থেকে কোনো কাজকে জায়েজ নাজায়েজ বলি না, নিজের তরফ থেকে হালাল হারাম বলি না, বরং কোরআন হাদিসে যেটাকে হালাল বলা হয়েছে সেটাকে হালাল বলি, যেটাকে হারাম বলা হয়েছে সেটাকে হারাম বলি। আপনাদের সামনে দলিলটি রেখে দেই। শারহু সুদূর বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব, ওই কিতাবের পেজ নম্বর 130 এর মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসটি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাখালা আল মাকাবির, যে ব্যক্তি কবরস্থানে প্রবেশ করলো, ফাকারা ফাতিহাতাল কিতাব, এবং সূরা ফাতিহা পাঠ করলো, ওয়া কুল হুয়াল্লাহু আহাদ, এবং কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করলো, ওয়াল হাক ওয়া আল হাকুমুত তাকাসুর, এই সূরা পাঠ করলো। তারপরে কি করলো? সুম্মা ওয়াহাবা আজরাহু লিল আমওয়াত, মাইয়াতের নামে ওই সওয়াব বকশে দিল। যে হে আল্লাহ, সূরা ফাতিহা তেলাওয়াত করেছি, সূরা ইখলাস তেলাওয়াত করেছি, আর আল হাকুমুত তাকাসুর এই সূরা আমি পাঠ করেছি, তো এর সওয়াব যেন মাইয়াত পেয়ে যায়। তো নবী পাক কি বললেন? যে তাদের সবাইকে তো নেকি দেওয়া হবে, এবং কবরবাসীরা কানু শুফাআ লাহুম, এই মৃত ব্যক্তিরা যারা তেলাওয়াত করতে এসেছে কবরস্থানে, তাদের সকলের জন্য মহান আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবে, হে আল্লাহ, এরা আমাদের কবরস্থানে এসে কোরআন তেলাওয়াত করেছে, এদেরকেও ক্ষমা করে জান্নাত দান করো। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মৃত ব্যক্তিকে তো নেকি দেওয়া হবে, এবং মৃত ব্যক্তিরা দোয়া করবে ওই জীবিত ব্যক্তিদের জন্য যেন তাদেরকে ক্ষমা করা হয়। এটা নবী পাকের হাদিস দ্বারা প্রমাণিত, নবী পাক এই কথা বলছেন। আর একটি হাদিস আপনাকে শোনাই আমি, এটাও শারহু সুদূরের মধ্যে পেজ নম্বর 130 এর মধ্যেই বর্ণিত হয়েছে। আজ এরা বলছে কবরের সামনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা বেদাত, অথচ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কাজের নির্দেশ দিয়েছেন। নবী পাক বলেন, মান মাররা আলাল মাকাবির, যে ব্যক্তি কবরস্থান দিয়ে অতিক্রম করলো, অতিক্রম করার সময় দাঁড়িয়ে 11 বার সূরা ইখলাস তথা কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করলো, করা কুল হুয়াল্লাহু আহাদ 11 মাররা, 11 বার সূরা ইখলাস তেলাওয়াত করলো, তারপরে সুম্মা ওয়াহাবা আজরাহু লিল আমওয়াত, সমস্ত মাইয়াতের নামে ওই সওয়াবকে বকশে দিল। তো নবী পাক কি বলছেন? উতিয়া মিনাল আজরি বিআদাদিল
এই নামধারী আহলে হাদিসরা বলছে এটা হলো বেদাত, এটা হলো নাজায়েজ, এটা হলো হারাম। কিন্তু নবী পাক বলছেন উতিয়া মিনাল আজরি বিআদাদিল আমওয়াত, ওই কবরস্থানে যত মাইয়াত আছে তাদের সবাইকে তো নেকি দেওয়া হবে, এবং সমস্ত মাইয়াতের গণনা অনুযায়ী যত মাইয়াত আছে তাদের সংখ্যা অনুসারে ওই তেলাওয়াতকারীকেও সওয়াব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে তেলাওয়াত করেছে তাকেও নেকি দেওয়া হবে। যদি 100 জন মাইয়াত ওই কবরস্থানে থাকে, 100 জন মাইয়াতকে নেকি দেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে যে তেলাওয়াত করেছে ওই 100 জন মাইয়াতের নেকিও ওই জীবিত ব্যক্তি যে তেলাওয়াত করেছে তাকে দেওয়া হবে। এটা আমার নবী পাক বলছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এবার আপনার সুবহানাল্লাহ। ইচ্ছা, আপনি নবী পাকের হাদিসের উপরে আমল করবেন নাকি নামধারী আহলে হাদিসদের কথার উপরে আমল করে নিজেকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবেন, এটা হলো আপনার দায়িত্ব। আপনার কাছে দুটাই রাস্তা খোলা আছে। এজন্য আমি বলি যে নামধারী আহলে হাদিসরা একটা নয় দুটা নয়, শত শত নবী পাকের সুন্নাতকে বিদআত বলে সমাজের মধ্যে চালিয়ে দিচ্ছে, বিদআত বলে প্রচার করছে। যে